কখন এই ধরনীর বুকে নতুনের জয়গান, বর্জ্যের স্তূপে রুদ্ধ আজ প্রকৃতির স্পন্দন। চক্রাকারে এই আবর্তনে যদি না খুঁজি মুক্তি, বিনাশের পথে ধাবমান হবে সভ্যতার সকল মুক্তি। মহাসংকটের সন্ধিক্ষণে দণ্ডায়মান অবস্থায় ভোগবাদী অর্থনীতি অর্থাৎ টেক মেক ডিসপোজ, তথাকথিত রৈখিক উন্নয়ন বা লিনিয়ার ডেভেলপমেন্ট এই পৃথিবীকে একটি ভাগাড়ে পরিণত করেছে। আর এই বিমূর্ত বিনাশ থেকে পরিত্রাণ কখনো পুনর্জন্মবাদী অর্থনীতি দ্বারা সম্ভব নয়। ধন্যবাদ সম্মানিত সভাপতি আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকে বিতর্কের নির্ধারিত বিষয় পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায় বিপক্ষে অবস্থান করছি, এবং আমরা বলছি পুনর্জন্মবাদী অর্থনীতি কখনোই পরিবেশ রক্ষার প্রধান উপায় নয়, বরং একটি সহায়ক মাধ্যম মাত্র। সম্মানিত সভাপতি, আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সুসংজ্ঞায়িত করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা তথ্য ও তত্ত্ব দিয়ে বিষয়টিকে বিশ্লেষণ করবেন, এবং আমার দলের দলনেতা তথ্য উপাত্ত যুক্তি দ্বারা সামগ্রিক আলোচনার মাধ্যমে আজ প্রমাণ করে দিয়ে যাবেন যে আজকে আমাদের অবস্থান কতটা যুক্তিযুক্ত। সরাসরি চলে যাচ্ছি সংজ্ঞায়নে, এবং আজকের বিষয়ের উপর দৃষ্টিপাত করলে যে তিনটি মূল বিষয় সংজ্ঞায়নের দাবি রাখে তা হলো পুনর্জন্মবাদী অর্থনীতি, পরিবেশ রক্ষা এবং প্রধান উপায়। পুনর্জন্মবাদী অর্থনীতি, এই অর্থনীতির মূল ধারণা হলো প্রকৃতি থেকে শুধু নেওয়া যাবে না, প্রকৃতিকে তা ফেরত দিতে হবে। অর্থাৎ কোনো সম্পদ ব্যবহার করলে এমনভাবে করতে হবে যেন তা প্রকৃতি নিজ থেকেই ফিরিয়ে নিতে পারে। পরিবেশ রক্ষা, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে বায়ু, পানি, মাটি, উদ্ভিদ ও প্রাণী জগৎকে যে কোনো দূষণ, অবক্ষয় ও বিনাশ থেকে রক্ষা করার সুপরিকল্পিত প্রচেষ্টাই হলো পরিবেশ রক্ষা। প্রধান উপায়, কোনো সমস্যার সমাধানের জন্য অনেকগুলো উপায়ের মধ্যে যে সর্বোত্তম সার্বজনীন উপায়কে বিবেচনা করা হয় তাকে আমরা বলছি প্রধান উপায়। কিন্তু আমরা বলছি পরিবেশ রক্ষার জন্য পুনর্জন্মবাদী অর্থনীতি নয়, বরং প্রধান উপায় হবে নাগরিকের সচেতনতার মাধ্যমে কঠোর আইনের বাস্তবায়ন। আমার বিপক্ষ দল বলে গেলেন পুনর্জন্মবাদী অর্থনীতির বিপক্ষে আমরা নাকি পুঁজিবাদী অর্থনীতির কথা বলছি, কিন্তু আমরা পুঁজিবাদী অর্থনীতির কথা বলছি না। আমরা বলছি পরিবেশ রক্ষার প্রধান উপায় হবে নাগরিকের সচেতনতা এবং কঠোর আইনের বাস্তবায়ন। আমরা কেন বলছি যে পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায় হতে পারে না, তা আজকে আমরা তিনটি ক্ষেত্রের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাব। প্রথমত, পুনর্জন্মবাদী অর্থনীতির অন্তঃসার শূন্যতা; দ্বিতীয়ত, পরিবেশের সুরক্ষায় সামষ্টিক সচেতনতা; এবং সর্বশেষ, কঠোর আইনের প্রয়োগ ও তার বাস্তবায়ন। সরাসরি চলে যাচ্ছি মূল ব্যাখ্যায়। প্রতিপক্ষ, আপনি যখন পরিবেশ রক্ষার মতো এত গুরুত্বপূর্ণ বিষয়ের প্রধান উপায় হিসেবে কোনো মডেলকে বলছেন, উক্ত মডেলকে আপনাদের অবশ্যই প্রমাণ করে দিতে হবে যে এটি বাস্তবসম্মত, সুপরিকল্পিত এবং ত্রুটিহীন। কিন্তু আজ আমি প্রমাণ করে দিয়ে যাবো এটি কোনোভাবে বাস্তবসম্মত হতে পারে না। আমি কেন বলছি এটি বাস্তবসম্মত নয়? আপনারা যখন পরিবেশ রক্ষার কথা বলছেন, আপনাকে প্রথমেই বলতে হয় পরিবেশ দূষণের কথা। আজ পরিবেশ দূষণের ফলে যে মানুষ মারা যাচ্ছে, তার 70 থেকে 77% মানুষ মারা যাচ্ছে বায়ু দূষণের কারণে। এছাড়াও আজ ঢাকা শহরে হাজার হাজার মানুষ শ্বাসনালী রোগী হয়ে উঠছে শুধুমাত্র এই বায়ু দূষণের কারণে। সেখানে ইউরোপিয়ান এনভায়রনমেন্টাল এজেন্সির একটি রিপোর্টে দেখা গেছে আপনাদের পুনর্জন্মবাদী অর্থনীতির বায়ু দূষণের শুধুমাত্র 7 থেকে 8% কমাতে পারে। প্রতিপক্ষের কাছে প্রশ্ন, যেখানে আপনাদের পুনর্জন্মবাদী অর্থনীতি বায়ু দূষণ রোধেই কার্যকর নয়, তাকে আপনারা কিভাবে পরিবেশ রক্ষার প্রধান উপায় হিসেবে দাবি করছেন? উত্তর দিয়ে যাবেন। আমি কেন বলছি এটি সুপরিকল্পিত নয়? পুনর্জন্মবাদী অর্থনীতির মূল ধারণা যে তিনজন বিজ্ঞানী দিয়েছিলেন, অর্থাৎ কেনেথ বোল্ডিং, ওয়াল্টার স্টাহেল ও জিন ক্লদ লেভি, তারা নিজেরাই মডেলটি উপস্থাপনার সময় বলেছিলেন উক্ত মডেলটি অত্যন্ত ব্যয়বহুল ও ধীর হওয়ার কারণে উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোর পক্ষে এটি গ্রহণ করা যথেষ্ট কষ্ট সাপেক্ষ। আজকে বিশ্বের প্রেক্ষাপটে যেখানে জাতিসংঘের 193টি স্বাধীন দেশের মধ্যে 80 থেকে 87% দেশই উন্নয়নশীল বা অনুন্নত, যে সকল দেশে মায়ের সকালে ঘুম ভেঙে চিন্তা করতে হয় বাচ্চার মুখে খাবার তুলে দেবো কিভাবে, যাদের চিন্তাই হলো সংসার চালানো, যাদের চিন্তায় কিনা দুবেলা দুমুঠো খাবার তার বাচ্চার মুখে তুলে দাও, তারা তো চিন্তায় আনে না এই মডেলের কথা। প্রতিপক্ষের কাছে প্রশ্ন, যেখানে আজকের বিশ্বের প্রেক্ষাপটে অধিকাংশ দেশই অনুন্নত বা উন্নয়নশীল, সেখানে আপনি কিভাবে আপনার পুনর্জন্মবাদী অর্থনীতির মতো এত ব্যয়বহুল একটি মডেলকে বাস্তবায়ন করবেন? উত্তর দিয়ে যাবেন। সম্মানিত সভাপতি, কিভাবে এই সকল দেশের মানুষরা পুনর্জন্মবাদী অর্থনীতির পণ্যকে বেছে নেবে যা যে কোনো সাধারণ পণ্য থেকে 3 থেকে 4 গুণ বেশি দামি? আচ্ছা, আপনারা যে পুনর্জন্মবাদী অর্থনীতিকে বাস্তবায়ন করবেন তার জন্য যে উচ্চতর প্রযুক্তির প্রয়োজন, তার মালিকানা রয়েছে উন্নত বিশ্বের হাতে। এখন কি আমরা নতুন করে সেই উন্নত বিশ্বের প্রযুক্তির বাজারে পরিণত হতে চাচ্ছি, নাকি নতুন করে ঋণের জালে জড়াতে চাচ্ছি? আজ মাথা গোজার ঠাঁই নিশ্চিত করতে আমাদের প্রতি ইঞ্চি জমি ব্যবহার করতে হচ্ছে, সেখানে আমার প্রতিপক্ষ বলছে যে প্রাকৃতিক পুনর্জন্মের জন্য জমিকে ছেড়ে দিতে। বিষয়টা হাস্যকর। এখানেই
এখানে সমাধান হিসেবে আসে নাগরিকের সচেতনতা। লিও তলস্তয় বলেছিলেন, সবাই দুনিয়াকে বদলানোর চিন্তা করে কিন্তু কেউ নিজেকে বদলায় না। অর্থাৎ ব্যবস্থাকে উন্নত বলেই তা উন্নত হয়ে যায় না। একজন মানুষ যখন নিজে বদলায় তখন সে নিজে উন্নত হয় এবং সমাজকে উন্নত করে। একজন নাগরিক যখন নিজে সচেতন হবে, সে এমন কোনো পণ্য ক্রয়, বিক্রয়, ব্যবহার বা উৎপাদন করবে না যা পরিবেশকে ক্ষতি করবে। এজন্য একজন নাগরিক যখন নিজে সচেতন হবে, আপনার যে কোনো উদ্যোগ, যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন হবে। কিন্তু যতদিন না একজন নাগরিক নিজে সচেতন হচ্ছে, আপনার কোনো উদ্যোগ, কোনো পরিকল্পনা বাস্তবায়ন হবে না। এজন্য আপনাদের পুনর্জন্মবাদী অর্থনীতি নয়, বরং পরিবেশ রক্ষার জন্য নাগরিকের সচেতনতার মাধ্যমে কঠোর আইনের বাস্তবায়নই পারবে পরিবেশকে সুরক্ষা দিতে। ধন্যবাদ সম্মানিত সভাপতি, ধন্যবাদ সবাই।